करना है? जो मैसेज दिया है उसमें लिखा है ना? हाँ नहीं लिखा, बस यही दिया है। मतलब और भी है पर इसका आंसर क्या है? देखी क्लास करते হবে নাকি? ये तो मैं कर लिया, सर ने करवा दिया, पर ये सब कैसे कर? एक जो तो ठीक है, चलो खाना खा लो अभी, बाद में बाद में खाना खा के তো এই যে দেখো স্কুল থেকে এসে এই বুক নিয়ে বসে গেছে হোমওয়ার্ক করতে। তো এখন বাজে হচ্ছে 6টা, এখন ওর বাস এসছে, স্কুল বাস 5:45। তো এসে ফ্রেশ হলো, জামা কাপড় খুললো, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেই বসে গেছে। তো চলো এখন খেয়ে নাও, আসো খাওয়ার পরে দেখবো আমি। তো আজকে কাপড় কাচা হচ্ছে না, আজকে স্টপ দিয়েছি, কাপড় কম আছে তার জন্য। জল খুলে গেছে, দেখো আমাদের সাপ্লাইয়ের জল 5টার সময় খুলে গেছে। এখন ডাল সিটি মেরেছিলাম, কুকারটা ধোবো, অনেক কাজ বাকি, অনেক কাজ। ভাত খাবে, মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, ডাল লেবু দিয়ে, আর হচ্ছে যে আলু দিনের বেলা সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ মানে কি একটু জল ভাপা দিয়েছি আর কি। আর এই যে এখানে একটু ময়দা দিয়েছি, নুন দিয়ে জল ভাপ করেছি। তো হলুদ দেবো না, এটাকে এখন ফ্রেশ ফিঙ্গার বানিয়ে দেব। আর হচ্ছে পাঁপড় ভেজে দেবো, দুটো পাঁপড় নিয়েছি করার। তো এই তো ফ্রেশ ফিঙ্গার আর পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এখানে আছে ডাল লেবু। তো চলো এখন মেয়েকে খেতে দিয়ে দিই। দুদিন যায় 1 বোতল জল চেঞ্জ করে দিলাম, আবার 2 দিন পর ঢালবো। তো আমি এর জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। এই যে রোজ রোজ আটা দিয়ে যে কি দেই খুঁজে পাই না, আটার আইটেম এত কোথার থেকে বের করব। শুধু আটা দিয়ে দিতে হবে, অন্য কিছুই দেওয়া যায় না মেয়েকে। স্কুলে যদি অন্য কিছু দেই তাহলে ভিডিও করবে, করে গ্রুপে দিয়ে রাখবে। শুধু ওদের আটা দিয়েই তুমি যত খুশি বানিয়ে দিতে পারো। তো এই যে এখানে একটা ব্যাটার করে নিয়েছি, আটা, ধনেপাতা, পেঁয়াজ আর হচ্ছে ডিম দিয়েছি। ডিম দিয়ে এটা ব্যাটারটা করে নিয়েছি, এই যে এভাবে করে। তো এখন এই যে চলো মেয়েকে টিফিন দিয়ে দেবো। এখানে একটু সস দিয়েছি, সসটাও বারণ দেওয়া, এখন মেয়ে খেতে পারে না। টিফিন তো নিয়ে যায় এখন, আর খেতে খেতে 2টো বেজে যায়, 2টোর সময় টিফিন ব্রেক হয়, তখন কিন্তু টিফিনটা ঠান্ডা হয়ে যায়। টিফিনটা ঠান্ডা হয়ে যায় আর শক্ত মতো হয়ে যায়। শক্ত হয় না, তবুও মেয়ের নাকি ছোট বাচ্চা। তো গুড মর্নিং। এখন হচ্ছে সকাল থেকে তো বলতে আর সময় পাইনি, তো মেয়েকেই তো মাত্র জাস্ট দিয়ে এলাম। এসেই তালাটা খুলেই কাপড় নিয়ে বের হয়ে গেলাম। আজকে যেহেতু ওর পাপা নেই ঘরে, তো কাপড় তো আজকে নিচে নিয়ে যাইনি, আজকে আমাদের ব্যালকনির ওই পাশে আরেকজনের, মানে ওখানে লোক নেই, ওই পাশে কাপড়টা শুকাচ্ছি। রশি আছে ওখানে, তো তার মধ্যে আবার দুধ এলা চলে এসছে, দুধ নিয়ে নিলাম। তো চলো একটু শেয়ার করি। তো এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা এখন গরম হয়ে যাবে। বাবা আমি ভুলেই গেছি, দেখো 1300-র মধ্যে দিয়ে রেখেছি, একদম তো এখন উতলিয়ে পড়ে যেত আমি যদি এক্ষুনি না আসতাম। তো 120-তে দিয়ে দুধটা গরম করে নিই, আস্তে আস্তে গরম হতে থাকে, আমিও কাজ করতে থাকি। আর বাইরে তো অনেকই রৌদ্র। তো কাপড় শুকাচ্ছে কোথায় দেখাচ্ছি, এই যে এপাশ দিয়ে যেতে হয়, এই যে যাওয়ার সিঁড়িটা। আর এই যে দেখো কাপড় শুকাবো, ব্যাগ শুকিয়েছি, একটা ধুয়ে দিয়েছিলাম ব্যাগটা, তো অনেক দিন ধরে ধোবো আর ধোয়া হচ্ছিল না। আর ওই যে দেখো ওদের ওই পাশে একটা মোজা পড়ে গেছে, মেয়ের স্কুলে সক্স, এটা তুলতে হবে। আর এই যে দেখো নতুন কোয়ার্টার হচ্ছে, তার জন্য জিনিসপত্র, মেশিন
সব এখানে কন্ট্রাক্টররা এনে এনে রাখে। ওই যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে ওই পাশে দিয়ে নতুন কোয়ার্টার হচ্ছে আর কি। অনেক বড় বড় মেশিন আসে, মানে এখানে এসে রেস্টে থাকে ওরা। ওই যে দেখো পাইপ রাখা আছে। তো বিকেলটা মানে এতই দিনটা ছোট, নিয়ে যে একটু ঘুরবো আর কি, দেখাবো, সময় পাই না। আবার মেয়েকে আনতে যাব, মানে ঘরের কাজ কমপ্লিট করতে হয়। কাপড় রেখেছি ওখানে, ব্যাগটা দিয়ে আর গামছাটা দিয়ে সারলাম। আর এই দুধওয়ালা চলে এসছে, দুধ নিয়ে নিলাম। এখন এই যে বালতিতে কাপড় রাখা আছে, এগুলি এখানে ছড়িয়ে দেব। এই যে ওর পাপা থাকলে তো নিচে নিয়ে আমাদের রশি আছে ওখানে দিয়ে আসতো। এই রুমটা খালি, এটার মধ্যে লোক থাকে না, সব মানে দুই কোয়ার্টারের এখানে জিনিসপত্র, মানে বেকার জিনিসপত্র রেখে দিয়েছে জাম করে। আর এখানে আছে একজন হাজব্যান্ড ওয়াইফ আর একটা মেয়ে, এক ছেলে এক মেয়ে। তো ছেলেটা এখানে থাকে না, ছেলেটা ওর মামার বাড়িতে থাকে। আর মা বাবা দুজনেই কথা বলতে পারে না। বাবারটার নাকি গাছের থেকে পড়ে গিয়ে জিভ কেটে গেছে, আর মার হচ্ছে জন্মের থেকেই মানে কথা বলতে পারে না। তো বাচ্চা দুটো এত সুন্দর কি বলবো, মানে দুজনেই কথা বলতে পারে। ছেলেটাও কথা বলতে পারে, মেয়েটাও কথা বলতে পারে। আর মেয়েটা এত সুন্দর করে গান করে, আমার চ্যানেলে গান, মেয়েটার শর্টের মধ্যে মেয়েটার গান দেওয়া আছে, তোমরা চাইলে বাচ্চা মেয়েটার গান দেখতে পারো। খুব সুন্দর করে গান গায়। ছেলেটাও খুব সুন্দর, ছেলেটা এখন কলেজে পড়ছে আর কি। তো বাবাটাও চাকরি করে, মাটাও চাকরি করে। মাটা হচ্ছে প্রাইভেটে চাকরি করে, আর বাবাটা গভর্নমেন্ট জব করে, গভর্নমেন্ট সার্ভিস করে আর কি। তো মাটা হচ্ছে এখনও বলতে পারি না কি, সে কথা বলতে পারে না। তো বাচ্চাগুলিকে জিজ্ঞেস করলে শুধু বলে যে মা চাকরি করে। আমার মনে হচ্ছে যে কোনো ব্লাইন্ড স্কুল বা কানে শুনে না, যে ওদের স্কুলে মাটা চাকরি করে, অনেক পয়সা পায়। কিন্তু মাটা কেউ বলবে না যে ওদেরকে কথা বলতে পারে না, এত স্মার্ট কি বলবো। তো আমি পারলে একদিন শেয়ার করব ওদেরকে, ওর মাটাকে কথা বলবে। তো চলো রাখছি, আমি কাপড়গুলি শুকিয়ে আনি। তো এখানে গরম জল বসিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে মেয়েকে দিয়ে এসে তো মানে এত তাড়াতাড়ি যে কাজ করি, চান টান করে টোরে সব কাজ সেরে তারপরে এখন এক তরকারি ভাত রান্না করব। এই যে গরম জল করে দিয়ে দিলাম। এটা হচ্ছে চন্দনা শুটকি বলে, ইলিশ শুটকির মতনই দেখতে অনেকটা। তো এটা এখন গরম জল দিয়ে ভিজিয়েছি। এটা ভালো করে ওয়াশ করে নেব, একদম ছাল ছাড়িয়ে নেব, ভালো করে ধুয়ে অনেক সময় ধরে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে হচ্ছে কুমড়ো ডাঁটা নিয়েছি, কুমড়ো শাক এটা হচ্ছে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। আরও সবজি আছে আর কি, দেখাবো। তো এই যে হচ্ছে এখানে শুটকি মাছ। তো এখানে ভালো করে শুটকি মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন ভেজে নিচ্ছি। ভালো মতো ভেজে নেব, ভেজে নিয়ে তারপর রান্না করব। আর আজকে তো হাজব্যান্ডও নেই ঘরে, আমাকে একাই খেতে হবে। মেয়েরও ডান্স ক্লাস আছে, তো মেয়ে যাবে ডান্স ক্লাসে, তার জন্য মেয়ে ভাত খাবে না। তো আমাকে একা খেতে হবে, না খেয়েও পারবো না, খেতে তো হবেই। তো তার জন্যই এক তরকারি ভাত রান্না করছি আর কি। এই যে কুমড়ো ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন আর জলকচুটাও ভাপ দিয়ে নিয়েছি। আর বেগুনটা এখন ভাজবো, ভেজে তারপরে অ্যাড করব, সব কিছুই ভাজবো। তো তোমরা কে কে এরকম এক তরকারি ভাত
খাও একটু কমেন্টে জানিও। তো আমার শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব আর শুটকি মাছটা তুলে নেব। তুলে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। তো এই যে আমার শুটকি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম মাখো মাখো করে করেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আবারও বলছি, তোমরা কে কে এরকম এক তরকারি ভাত দিয়ে ভাত খাও একটু কমেন্টে জানিও। আমি কিন্তু খাই। আমি শুধু মানে ঘরে কেউ না থাকলে, একা যদি থাকি, শাক ভাত করে নিই, শাক ভাত দিয়ে খেয়ে নিই। কোনো ভাজা করে নিই, 2-3 রকমের একসাথে ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। তো আজকে তো মেয়েও খাবে না, স্কুল থেকে এসে ডাইরেক্ট ওকে নিয়ে চলে যাব ডান্সের ক্লাসে, আর ওর পাপাও নেই ঘরে। তো আমি একা একা এক তরকারি ভাত করে নিলাম, আর রাত্রে ওর পাপা আসলে পরে আবার অন্য কিছু রান্নাবান্না করব। তো চলো পরে আবার কথা বলছি। তো মেয়েকে নিয়ে রান্নার পরে তো দুপুরবেলার থেকে আর কথাই হয়নি তোমাদের সাথে। তো রান্না করে খাওয়া দাওয়া করে আমি একা একাই খেলাম। ভাত খেয়ে তারপরে জামা কাপড় তুলে আনলাম বাইরের থেকে, বাসন বাটি ধুয়ে কড়াই টড়াই মেজে উনুন পরিষ্কার করে তারপরে একটু রেস্ট করতে নিয়ে দেখি মেয়েকে আনার সময় হয়ে গেছে। তো উঠে আর মানে সময় পাইনি যে ক্যামেরার সামনে আসবো। তাড়াতাড়ি আবার রেডি হয়ে চলে গেলাম মেয়েকে আনতে। ওখান থেকে নিয়ে এসে দেখি জল খুলে গেছে। তো জলের কাজ একটু করলাম 10 মিনিটের মতন, করে সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে আবার চলে গেছি ডান্সের ক্লাসে। তো ডান্সের ক্লাস থেকে এসে ওর পাপাও চলে এসছে ঘরে। তো আসার সময় মাংস এনেছে। তো এই যে মাংস রান্না করছি এখন। তো এখানে হচ্ছে জিরে, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, আদা, তেজপাতা, নুন, হলুদ দিয়ে একবারে এটা কষিয়ে নেব এখন। মিক্সির মধ্যে অনেকটাই লেগেছিল, আজকে বড় মিক্সিটার মধ্যে পেস্ট করেছি। ছোটো মিক্সিটা মানে চেঞ্জ করা হয়েছে, তো ভীষণ আওয়াজ করে, তার জন্য বড় মিক্সিতে পেস্ট করতে গিয়ে অনেকটাই লেগেছিল। তো একটু জল দিয়ে ধুয়ে তারপরে দিয়েছি মশলাটা। আর এই যে এখানে মেয়ের জন্য পেঁপে দিয়েছি, এটা পেঁপে, আর একটা আলু দিয়েছি, বড় একটা আলু। আলু তো খাবে না, তুলে তুলে ফেলে দেবে। তো এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা দেওয়া হয়নি। তো এখন একটু চাপা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রেখে রেখে সেদ্ধ হয়ে যাবে আর কষানো ভালো করে কষাবো। আর এই যে দেখো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কাটছি, দিয়েছি 2টো পেঁয়াজ দিয়েছি, পেস্ট করেছি, ওর মধ্যে 2টো পেঁয়াজ পেস্ট করা হয়েছে। আর এই যে এগুলি এখন কুচো করে দেব, আর হচ্ছে রসুনটাও গ্রেট করে দেব। তো চলো আবার এগুলি করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে মাংস রান্না হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে কষা মাংস রান্না করেছি। তো ভাতও বেড়ে নিয়েছি যে এখানে। আর এই যে দুপুরবেলা শুটকি মাছের তরকারি করেছিলাম, কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি রয়েছে। তো ওদেরকে এখন খেতে দিয়ে দেবো। চলো হয়েছে সোয়েটার, কুর্তি, গরম সব কিছু গরম বের করা হয়েছে এই পাশে, আর এই পাশেরগুলি কাঁচা হয়েছে। আরও অনেকগুলি রেখে দিয়েছি, বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি, যেটা গরমের দিনে ইউজ করতাম। তো এগুলি এখন কাঁচা হয়েছে, এগুলি এখন সব খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। মেয়ে আর ওর পাপা খেয়ে নিয়েছে। তো এখন কাপড়গুলি আমি গুছিয়ে নিই, দিনের বেলা গুছাতে সময় পাই না, তুলে এনে রেখে দিই। তো কাজটা সেরে নিই এখন, এগুলো গুছিয়ে তারপরে গিয়ে আমি ভাত খাবো। গুছিয়ে সব রেখে দেবো, তারপরে জায়গাটা জায়গা মতন রাখবো, আর কি সুবিধা হবে।
তো শুভরাত্রি বন্ধুরা। তো আজকে তো সারাদিন একটু একটু করে ব্লগটা ক্যামেরা করেছি, তো এখন আর বেশি বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে হয়তো। তো রান্নাবান্না করে খাবার দাবার মেয়েকে আর ওর পাপাকে খাওয়া দিয়েছি। তারপরে হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন মানে অনেক প্রবলেম হচ্ছিল মাথায়। মাথা ব্যথা আমার কোনো দিন ছিল না, ছোটোর থেকে এত বড় হয়েছি আমার কোনো দিন মাথা ব্যথা হয়নি। তো এত মানে মাথাটা মানে কি করছিল, জ্বালা করছিল না ব্যথা করছিল না, কি যে হচ্ছিল। তারপরে তাড়াতাড়ি মাথার মধ্যে তেল দিলাম, জল দিলাম, এখন একদম দেখো অবস্থা আমার। তো চলো ব্লগটা আর বেশি বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো সবাই প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো। আমিও কিন্তু সবার ভিডিওই দেখি, যার যার ভিডিও দেখি প্রথমে স্টার্টিংয়ে আমি লাইক দিয়ে দিই, লাইক দিয়ে তারপরে আমি ভিডিওটা দেখা শুরু করি বা রেখে দিই এখানে স্ট্যান্ড করে। তারপরে শুনতে থাকি, দেখতেও থাকি, কাজও করতে থাকি, আবার লাস্টে কমেন্টও করে দিই তোমাদের। তো প্লিজ, আমি কারো ভিডিও মানে কমেন্ট ছাড়া কোনো দিনও দেখি না, কমেন্ট করে দিই সঙ্গে সঙ্গেই, পুরো ফুল ওয়াচ টাইম দিয়ে কমেন্ট করে দিই আর লাইক দিয়ে তো দেখাই শুরু করি। তো প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, বাই বাই।